মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমায়ে বাচ্চা বদলের মতো বড় অভিযোগ উঠল। সূত্র মারফত জানা যায়, ভগবানগোলা থানার কালুখালী এলাকার শাবানা বিবি নামের এক গৃহবধূ দিন 5 আগে প্রসূতি যন্ত্রণা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হয়। গতকাল রাত্রিবেলায় তার সিজার হয়। একটি পুত্র সন্তান জন্ম দেন তিনি। অভিযোগ, এরপর থেকে বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়নি। পরবর্তীতে বাড়ির লোককে ফোন করে জানানো হয় যে তার বাচ্চা মারা গেছে এবং সমস্ত কাগজপত্র করে আজকে সকালে তাদেরকে ছুটি দেওয়ার কথা। এরপর পরিবারের লোক জানতে পারে গতকাল নয়, আজ সকালে বাচ্চা মারা গেছে। কথার গড়মেল থেকেই সন্দেহের সৃষ্টি হয়। এরপরে যখন বাচ্চা তাদের হাতে তুলে দেওয়া হয়, তখন বাচ্চার মায়ের এবং বাচ্চার টোকেন নাম্বারের অমিল হওয়ায় সন্দেহ আরো বাড়ে। মার হাতে আছে 295 আর ছেলের হাতে 200, কি করে হয়? ঘটনার পর মেডিকেল কলেজের মাতৃমায়ের চূড়ান্ত গাফিলতি আবারও সামনে আসে। এখন প্রশ্ন, আদৌ বাচ্চাটি মারা গেছে নাকি বাচ্চা বদল হয়েছে, নাকি টাকার বিনিময়ে বাচ্চার হাত বদল হয়েছে? এই দুশ্চিন্তায় পরিবার। এই নিয়ে অভিযোগও জানাচ্ছেন তারা। এতটা গাফিলতি কিভাবে হয়? আদৌ মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমায়ের চিকিৎসা সুরক্ষিত, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ধরনের দালাল রাজ? ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। এটা মারও ছিল, ছেলেরও ছিল। এটা কার হাতে ছিল? এটা মার হাতে বাঁধা ছিল। ওটা মার হাতে ছিল। এটা মার হাতে, আর এটা ছেলের হাতে ছিল। মন কাহিলে বাচ্চা, ঠিক আছে? তুমি যে মারা গেছে, তো রাত হয়েছে, তবে না এখন, তাহলে সকালে যাবো। এই সকালে এসে আমি নাচ দিদির কাছে আছি, কাউকে দিল, আমার কাছে টিপ লিয়েছে, ঠিক আছে? দিয়ে টিপলে আমাকে বললো, তাহলে তুমি এখন তো মরেন, তুমি বাচ্চা মরেনি এখন, এই মতো মরে 8টার সময় বললো, সকালে, তাই বলছে। সকাল 8টার সময় বললো, তাহলে আমাকে মিথ্যা কথা বললেন কেন? সে কে মিথ্যা কথা বলেছে আমি জানি না, তাই বললো। হ্যাঁ, রাতের বেলা খবর দিয়েছে, সকালে বললো। হ্যাঁ, দিয়ে আমাকে বললো কি তুমি তাহলে রাতে আসতে পারবে না, সকালে এসো। সকালে যাচ্ছি, বলছে মরে গেছে, এখনই বললে 8টার সময় বললো। এবার নাম্বার উঠবার বলা হয়েছে। মার হাতে আছে 295 আর ছেলের হাতে 200, কি করে হয়? দিয়ে গন্ডগোল এইটা টিকিটটা কাটতে এসেছে 200 নাম্বারটা, নাচ দিদিটা। আমরা ফাইসালা চাচ্ছি, আমরা ছেলে যাবো, আমরা ছেলে। হ্যাঁ হ্যাঁ। গোধনপাড়া নার্সিং হোম এলাকার নিকটবর্তী সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য নার্সিং হোম। এখানে অভিজ্ঞ নার্স ও চিকিৎসক দ্বারা সমস্ত রোগের সুচিকিৎসা করা হয়। এখানে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়, যেমন গাইনো জেনারেল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। এমার্জেন্সি সিজার ও নর্মাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। দিবারাত্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেনের সুবিধা রয়েছে। এছাড়াও এখানে জেনারেল, গাইনো, ইউরো, ইএনটি, ডেন্টাল সার্জারির ব্যবস্থা রয়েছে। ঠিকানা গোধনপাড়া হাট, রানীনগর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9734582141, এছাড়াও 9732851466। শীতের পোশাক কিনতে আজই চলে আসুন সাগরপাড়ার মন্ডল ক্লথ স্টোরে। এখানে বিভিন্ন কোম্পানির ছেলে ও মেয়েদের জন্য শীতের জ্যাকেট, সোয়েটার, হুডি, চাদর, মাফলার, ব্ল্যাঙ্কেট সহ শীতের সমস্ত পোশাক পাওয়া যায়। সমস্ত শীতের পোশাকের ওপর থাকছে 10 থেকে 20% পর্যন্ত বিশেষ ছাড়। এখানে আধুনিক ডিজাইনের শীতের পোশাকের প্রচুর স্টক রয়েছে। এছাড়াও বিয়ের বেনারসি শাড়ি, ব্লেজার, পাঞ্জাবি পাওয়া যায়। ঠিকানা মনে রাখবেন, সাগরপাড়া বাজার, মুর্শিদাবাদ। যোগাযোগ 9733526281। বেঙ্গল সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বিরিয়ানি, চাউমিন, মোগলাই, ললিপপ, দই, মিষ্টি সহ অন্যান্য খাবার পাওয়া যায়। মনোরম পরিবেশে সুস্বাদু খাবার খেতে বন্ধু অথবা পরিবার নিয়ে আজই চলে আসুন বেঙ্গল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। ঠিকানা সাহেবনগর, বিশ্বাসপাড়া ব্রিজের কাছে। আমাদের অপর প্রতিষ্ঠান আলী চিকেন হাউস। এখানে খুচরো ও পাইকারি পোলট্রি মুরগির মাংস ও গোটা মুরগি পাওয়া যায়। প্রোপাইটার হানিফ আলী। ঠিকানা ধনিরামপুর ছাগলহাটের পূর্ব পাশে, সাগরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ 9647063879।